ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী সপ্তম খণ্ড। পরমাত্মাই তোমার গুরু। শ্রী শ্রী বাবামণি বলিলেন, গুরুবাদের আজ এমনই অবস্থা হয়েছে যে আসল গুরু বাদই পড়ে গেছেন। সদাশিব বলছেন, মুক্তির্ন জায়তে দেবী মানুষে গুরু ভাবনাৎ, অর্থাৎ মানুষকে গুরু বলে ভাবনা করলে মুক্তি হয় না। শাস্ত্র বলছেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে পরং ব্রহ্ম ইত্যাদি, অর্থাৎ ভগবানের যে সৃজনী প্রতিভা তিনি তোমার গুরু, তার যে রক্ষণী শক্তি তিনি তোমার গুরু, তার যে সংরক্ষণ ক্ষমতা তাই তোমার গুরু, এবং পরিশেষে সৃষ্টি স্থিতি প্রলয় বিধাতা অখণ্ড মঙ্গলময় অখণ্ড পরমাত্মাই তোমার গুরু। অখণ্ডের শুদ্ধতম খণ্ডরূপ ওঙ্কার বিগ্রহ। শ্রী শ্রী বাবামণি বললেন, কিন্তু মঙ্গলময় গুরুর অখণ্ড অব্যয় অনাদি অনন্ত সত্তাকে নিজ ক্ষুদ্র বুদ্ধিতে ধারণা করতে সমর্থ না হয়ে সাধক তার প্রতীক খুঁজে নিতে বাধ্য হয়েছে। এইভাবেই মানুষের মূর্তি ধ্যানের প্রচলন ঘটেছে, কিন্তু তোমাদের তা প্রয়োজন নেই। তোমরা ওঙ্কাররূপী গুরুর বিগ্রহকে ধ্যান করো। বর্ণ তার শুভ্র তেজপূর্ণ ধ্যান্ত বিনাশী। অখণ্ডের শুদ্ধতম খণ্ডরূপ এই ওঙ্কার মূর্তি। ওঙ্কারই সারোৎসার। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যেদিকে নয়ন পড়ে অবিরাম ওঙ্কার দর্শন করো, যেদিকে মন পড়ে অবিরাম ওঙ্কারকে ধ্যান করো। ওঙ্কারই সারোৎসার, ওঙ্কারই পরাৎপর, ওঙ্কারই আদ্যবর্জিত পরম সত্তা। ওঙ্কার বিদ্যুৎচ্যুতি ব্রহ্মাগ্নি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ভিন্ন ভিন্ন খণ্ডমন্ত্র হ্রিং ক্লিং ক্রিং শ্রিং প্রভৃতি জপ করলে ওঙ্কার জপেরই ফল হয়, কারণ এদের প্রাণ ওঙ্কারই। এদের প্রত্যেকের মর্মাভ্যন্তরে সযত্নে ওঙ্কার লুক্কায়িত আছেন বলেই এরা মন্ত্র, এরা ত্রাণদাতা, এরা নিখিল তাপ বিনাশক। কিন্তু বিদ্যুৎচ্যুতি ব্রহ্মাগ্নির সামনে থাকতে লণ্ঠনের পুজো কেন? যত তন্ত্র যত মন্ত্র সকলের প্রত্যক্ষ পরিণাম ওঙ্কারানুভূতি। ওঙ্কারের উপাসনা নিখিল ব্রহ্মাণ্ডকে এক করবে। ওঙ্কারী বেদ, ওঙ্কারী বেদমাতা, ওঙ্কারী বেদপুত্র। ওঙ্কার ভেদ বুদ্ধির বিমর্দক। শ্রী শ্রী বাবামণি বলিলেন, জাতিভেদ আর অনাচরণীয় বুধ তোমাদিগকে শত শত খণ্ডে বিভক্ত করে রেখেছে। ওঙ্কারের উপাসনা করো। তোমাদের সকল ভেদ বুদ্ধি, সকল বিষদমাত, সকল দ্বন্দ্ব কলহ কোলাহল দূর হয়ে যাবে। বিশ্ব আলিঙ্গনকারী ওঙ্কারের উপাসনা করে তোমরা বিশ্ব আলিঙ্গনকারী হও। তোমাদের বক্ষ এক ওঙ্কারই স্পন্দিত হোক। প্রত্যেকের শ্বাসবায়ু এক ওঙ্কারকেই জপ করে স্নায়ু জড় অচেতন পদার্থ নিচয় গভীর নিস্তব্ধতার ছদ্মবেশে এক অনাদি অখণ্ড ধ্বনি ওঙ্কারের দ্বারাই আবৃত হয়ে রয়েছে। ম্লেচ্ছ যে নাম জপ করে তারও প্রাণ ওঙ্কার।
পশু পক্ষী যে শ্বাস প্রশ্বাস লয় তারও প্রাণ সেই ওঙ্কার। সাগর যে গর্জন করে, আগ্নেয়গিরি যে নিঃস্রাবিত হয়, ভূকম্প যে ধ্বনি প্রকাশ করে, বজ্র যে নিনাদিত হয়, সকলের প্রাণ সেই ওঙ্কার। তাই ওঙ্কারের উপাসক আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত ত্রৈলোক্যের সাথে নিজের একাত্মতা অনুভব করে। কেউ তার পর নয়, কিছুই তার পর নয়। তোমরা সাধক হও। শ্রী শ্রী বাবামণি বলিলেন, অনুভব সাধনার ফল, বাক্যজীবী ও বুদ্ধিজীবীর কাজ নয়। সাধকেরই কাজ উপলব্ধি, সত্য আস্বাদন গ্রহণ করা। তোমরা সাধক হও। শত বিশৃঙ্খল পূর্ব সংস্কার পরিত্যাগ করে তোমরা সাধনানুশীলন করো। সাধনী সিদ্ধি বহু বাক্যে নহে, চতুরতায় নহে। আচণ্ডাল ব্রাহ্মণে গায়ত্রী মন্ত্র। অদ্য প্রাতে নীলক্ষীর জিজ্ঞাসুদের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, গায়ত্রী মন্ত্রকে মনে মনে জপ করার সার্থকতা কি? এই মন্ত্র গান করলে ত্রাণ হয়, তারই জন্য না এর নাম গায়ত্রী। উচ্চস্বরে গায়ত্রী উচ্চারণ করলে সবাই শুনবে, এই তো আপত্তি। সেই আপত্তি নিরর্থক। আচণ্ডাল ব্রাহ্মণে গায়ত্রী মন্ত্রকে সম্প্রসারিত করে দাও। ব্রাহ্মণ বীর্যের আধিকারী সকলে হোক। জগতের একটি লোকও যেন শূদ্র হয়ে পড়ে না থাকে। গায়ত্রী ওঙ্কারেরই স্মারক। শ্রী শ্রী বাবামণি বলিলেন, গায়ত্রী মন্ত্র প্রকৃত প্রস্তাবে প্রণবের স্মারক। আগে পিছে প্রণব বসিয়ে গায়ত্রী স্মরণ করিয়ে দিচ্ছে যে ওঙ্কারেই এর অভ্যুদয়, ওঙ্কারেই বিলয়। ত্রিলোক ত্রিকাল ত্রিগুণের জন্ম ওঙ্কারে, বৃদ্ধি ওঙ্কারে, উপশম ওঙ্কারে। এই জন্যই গায়ত্রী সাধন গান করে ওঙ্কারের সাধন নিভৃতে।